নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিমানী রয়েজ স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বই লাভপতি চ্যাপ্টারের দ্বিতীয় পার্টের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটি দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। এক ব্যক্তি একটি দ্রব্য 15% লাভে বিক্রয় করে আরও 120 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করলে 20% লাভ হতো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? প্রথম ক্লাসে আমরা 11 থেকে যে 15 অবধি অঙ্কগুলো করেছিলাম সেগুলোতে ক্রয় মূল্য বের করতে চেয়েছিল, আর এখানে কিন্তু বিক্রয় মূল্য বের করতে চেয়েছে। সেম ভাবেই করতে হবে। প্রথম তো হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে 15%। তো 15% মানে হচ্ছে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে 100 প্লাস 15। তো 115%। 115% থেকে বেরিয়ে হয়ে গেছে 20% লাভ। 20 মানে হচ্ছে 100, তাহলে 20%। এই 115 থেকে যে 120% আসলো, মাঝখানে কত টাকা বেশি মূল্যে বিক্রয় করার পরে? 120 টাকা বেশি মূল্যে বিক্রয় করার পরে সেটা 115 থেকে 120% এ আসলো। তো পার্সেন্টেজের হিসাবে কত বেড়েছে? পার্সেন্টেজের হিসাবে হচ্ছে 5% বেড়েছে। আর টাকার হিসাবে 120 টাকা বেড়েছে। তাহলে দুটোই তো সমান। তাহলে আমরা লিখতে পারি 5% সমান, সমান 120 টাকা। তো আগের অঙ্কগুলোতে আমরা ক্রয় মূল্য বের করেছিলাম। ক্রয় মূল্য বের করার জন্য আমাদেরকে 100% ধরে নিতে লাগবে। কিন্তু এখানে যেহেতু বিক্রয় মূল্য বের করতে চেয়েছে, সেহেতু যদি বিক্রয় মূল্য বের করতে চায় তাহলে প্রথম পার্সেন্টেজটার উপরেই বিক্রয় মূল্যটা বের করলে উত্তরটা পাওয়া যাবে। তাহলে এখানে আছে কত? 115%, তাহলে 115% এর মান বের করলে উত্তরটা পাওয়া যাবে। তো এই ৫ টা তাহলে নিচে হয়ে যাবে। আর উপরে হয়ে যাবে ১২০ গুণন ১১৫, কোনাকুনি গুণ হয়ে যায়। তো ৫ দুগুণ ১০, ৩ ৫ ১৫, ২৩ আসলো। তাহলে ১২ র সঙ্গে এবার ২৩ গুণ করে দিতে লাগবে। তো ২৩ দ্বিগুণ তো ৪৬, ২৩ কে ২৩, ২৭৬ আর একটা শূন্য। তাহলে আসলো এখানে ২৭৬০ টাকা। এটা হবে কি? বিক্রয় মূল্য। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ১৭ নাম্বার। এক হকার ৩০% লাভে লেবু বিক্রয় করে। আরও ২০ পয়সা বেশি মূল্যে লেবুটি বিক্রয় করলে ৫০% লাভ হতো। লেবুটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত? এখানে ক্রয় মূল্যও বের করতে চেয়েছে আর বিক্রয় মূল্য বের করতে চেয়েছে। তাহলে আমাদেরকে দুটোই বের করতে লাগবে। তো মনে রাখতে লাগবে ক্রয় মূল্য বের করার জন্য আমাদেরকে ১০০% ধরে নিতে লাগবে। আর বিক্রয় মূল্য বের করার জন্য প্রথমের যে পার্সেন্টেজে বিক্রয় করবে সেটাই হচ্ছে বিক্রয় মূল্য ধরে আমাদেরকে বের করে নিতে লাগবে। প্রথমে পার্সেন্টেজ দেওয়া আছে ৩০% লাভ। ৩০% বলতে তাহলে ১৩০%। ১৩০% থেকে বেড়ে হয়ে গেছে ৫০% লাভ। তাহলে ৫০% বলতে তাহলে ১৫০%। তো মাঝখানে তাহলে কত পয়সা বেশি আছে? ২০ পয়সা বেশি মূল্যে বিক্রয় করার পরে সেটা এই এই পার্সেন্টেজটা থেকে এই পার্সেন্টেজটা আসলো। এটা তো হচ্ছে পয়সার হিসেবে বেড়েছে। এখানে পার্সেন্টেজের হিসেবে কত বেড়েছে? ২০%। তাহলে আমরা লিখতে পারি ২০% এর মান ২০ পয়সা। যেহেতু ক্রয় মূল্য বের করতে চেয়েছে, বিক্রয় মূল্য বের করতে চেয়েছে, তো ক্রয় মূল্য তো আমরা ১০০% ধরে নেই। তাহলে ১০০% এর মান আগে বের করে নেই। তাহলে এই ২০ টা হয়ে যাবে নিচে, আর এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে ২০ গুণন হচ্ছে ১০০। ২০, ২০ কেটে গেল। পড়ে থাকলো হচ্ছে ১০০। ১০০ কি হয়ে যাবে এখানে? পয়সা। তো এটা হচ্ছে ক্রয় মূল্য। যেহেতু আমরা এই ১০০% এর মান বের করলাম। এখন যদি বিক্রয় মূল্য বের করি তাহলে হচ্ছে প্রথমে কত পার্সেন্টেজ দেওয়া আছে? ৩০% লাভে বিক্রয় করে। তো ৩০% বলতে তাহলে ১৩০%, ১৩০% এর মান যদি আমরা বের করতে পারি তাহলেই হচ্ছে বিক্রয় মূল্যটা পেয়ে যাব। ২০% এর মান যদি ২০ পয়সা হয় তাহলে হচ্ছে ১৩০% এর মান কত হয়ে যাবে? তো এই ২০ টা তাহলে নিচে হয়ে যাবে। আর এই ২০ র সঙ্গে ১৩০ গুণ হয়ে যাবে। তো ২০, ২০ কেটে গেল। পড়ে থাকলো ১৩০ পয়সা। তো এটা হয়ে গেল কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো ১০০ পয়সা তো হচ্ছে ক্রয় মূল্য আর ১৩০ পয়সা হচ্ছে বিক্রয় মূল্য। কোন অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে। তো এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ১৮ নাম্বার। এক ব্যক্তি ১০% ক্ষতিতে একটি বই বিক্রয় করে। বইটি ৳৫ বেশি মূল্যে বিক্রয় করলে ১৫% লাভ হতো। বইটির বিক্রয় মূল্য কত? ১০% ক্ষতি মানে হচ্ছে তাহলে ১০০ থেকে ১০ বাদ দিলে হয়ে যাবে
90%। তো 90% প্রথম তো ক্ষতি হয়েছে। তারপরে বলেছে 15% লাভ হয়েছে। তাহলে 15% বলতে হচ্ছে ১০০ প্লাস ১৫, তো ১১৫% লাভ হয়েছে। তো মাঝখানে কত টাকা বেশি মূল্যে বিক্রয় করার পরে? ৳৫ বেশি মূল্যে বিক্রয় করার পরে হচ্ছে ১১৫ লাভ হয়েছে। তো পার্সেন্টেজের হিসেবে কত পার্সেন্ট বেড়েছে? 25% বেড়েছে। তো 25% এর মান আমরা লিখতে পারি হচ্ছে ৳৫। যেহেতু বিক্রয় মূল্য বের করব, তাহলে ১ম এ যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজের মানটা বের করে নেব আমরা। তাহলে 90% এর মান কত হবে? তো 25 টা তো নিচে হয়ে যাবে, উপরে হয়ে যাবে ৫ গুণন হচ্ছে ৯০, ৫ ৫ ২৫, ৫ ১৮ হচ্ছে ৯০। তাহলে আসলো এখানে ৳১৮। এই নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ১৯ নাম্বার। এক কফি বিক্রেতা ১৫% ক্ষতিতে কফি বিক্রয় করে। প্রতি কিলোগ্রাম কফি ৳৬০ বেশি মূল্যে বিক্রয় করলে ২০% লাভ হতো। তবে প্রতি কিলোগ্রাম কফির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত? এখানে ক্রয় মূল্য বের করতে চেয়েছে, বিক্রয় মূল্য বের করতে চেয়েছে। তাহলে দেখো, তাহলে প্রথমত হচ্ছে 15% ক্ষতি। 15% ক্ষতি বলতে হচ্ছে ১০০ থেকে ১৫ বাদ দিলে হচ্ছে 85%। 85% থেকে পার্সেন্টেজটা বেড়ে হয়ে গেছে 20% লাভ। তাহলে 20 মানে হচ্ছে ১০০, 20%। তো মাঝখানে কত টাকা যুক্ত করার পরে 20% আসলো? ৳৬০। ৳৭ বেশি মূল্যে বিক্রয় করার পরে। তো পার্সেন্টেজ হিসেবে কত বেড়েছে? 35%। তো 35% এর মান আমরা লিখব ৳৬০। প্রথমত আমরা ক্রয় মূল্যের মানটাও বের করতে পারি অথবা বিক্রয় মূল্যের মানটাও বের করতে পারি। তাহলে দেখো, প্রথমত যদি আমরা বিক্রয় মূল্যের মান বের করি, তাহলে হচ্ছে এই প্রথম পার্সেন্টেজটার মান বের করলেই হয়ে যাবে। তো 85% এর মান কত হবে? এই 35 টা তো নিচে হয়ে যাবে আর উপরে হচ্ছে ৭ গুণন হচ্ছে 85। তো ৫ ৭ ৩৫, ৫ ১৭ হচ্ছে ৮৫। তাহলে ৳১৭ আসলো। এটা কিন্তু বিক্রয় মূল্য। এখন আমরা বের করব ক্রয় মূল্য। ক্রয় মূল্য বের করার জন্য আমরা সবসময় হচ্ছে 100% এর মানটা বের করলেই হচ্ছে ক্রয় মূল্যটা পেয়ে যাব। তো আবারও একবার লিখে দেখাচ্ছি যে ৩৫% এর মান যদি ৳৬০ হয়, তাহলে ১০০% এর মান কত হবে? তো ৭ গুণন হচ্ছে ১০০ আর নিচে হচ্ছে এই ৩৫ টা। তো ৫ ৭ ৩৫, ৫ ২০ হচ্ছে ১০০। তো ৳২০ আসলো। এটা কিন্তু ক্রয় মূল্য। ঠিক আছে? আর এই ৳১৭ তো বিক্রয় মূল্য। তো প্রশ্নে যেহেতু চেয়েছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য হচ্ছে প্রথমত ৳২০ আর বিক্রয় মূল্য হচ্ছে ৳১৭। তাহলে কোন অপশনে আছে ৳২০ আর ৳১৭? সি নাম্বার অপশনে। তো সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ২০ নাম্বার। এক ব্যক্তি ১০% লাভে চাল বিক্রি করে। প্রতি কিলোগ্রাম চাল ৳৩ কম মূল্যে বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। তবে প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্য বের করতে চেয়েছে। প্রথম তো হচ্ছে ১০% লাভে চাল বিক্রি করে। তাহলে ১০% লাভ বলতে হচ্ছে ১০০। ১০% আমরা ধরে নিব। পরে ২০% ক্ষতি হয়। ২০% ক্ষতি বলতে ১০০ থেকেই ২০ বাদ দিলে হয়ে যাবে ৮০%। মাঝখানে কত টাকা কম মূল্যে বিক্রয় করেছে? মাঝখানে হচ্ছে ৳৩ কম মূল্যে যখন বিক্রি করেছে, তখন পার্সেন্টেজটা যা ছিল তার চেয়ে তাহলে কমে গেছে। তাহলে তাহলে পার্সেন্টেজের হিসেবে কত কমেছে? ৩০% কমেছে। টাকার হিসাবে ৳৩ কমেছে আর পার্সেন্টেজ হিসেবে ৩০% কমেছে। তাহলে আমরা লিখতে পারি ৩০% সমান সমান হচ্ছে ৳৩। মূল্য তাহলে এই প্রথম পার্সেন্টেজটার উপরে বের করব। তাহলে ১১০% এর মান কত হবে? এই ৩০ টা তো নিচে হয়ে যাবে আর এই ৩ গুণন হচ্ছে ১১০। তো ০, ০ কেটে গেল, ৩, ৩ কেটে গেল, পড়ে থাকলো হচ্ছে ৳১১। তাহলে বিক্রয় মূল্য আসলো এখানে ৳১১। বি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট হচ্ছে ২১ নাম্বার। এক ব্যক্তি ১৮% লাভে লবণ বিক্রি করে। প্রতি কিলোগ্রাম লবণ ৳৮ কম মূল্যে বিক্রয় করলে 22% ক্ষতি হয়। তবে প্রতি কিলোগ্রাম লবণের ক্রয় মূল্য কত? তাহলে প্রথম তো হচ্ছে পার্সেন্টেজটা দেওয়া আছে ১৮%। ১৮ বলতে হচ্ছে ১18%।
পরে 22% ক্ষতি। 22% ক্ষতি বলতে হচ্ছে ১০০ থেকে ২২ বাদ দিলে হয়ে যাবে ৭৮%। মাঝখানে তাহলে কম মূল্যে বিক্রয় করেছে। কত কম মূল্যে? ৳৮ কম মূল্যে বিক্রয় করার পরে সেটা ১১৮ থেকে ৭৮% এ আসলো। তো পার্সেন্টেজ হিসেবে কত কমলো? ৪০%। তাহলে আমরা দুটোই সমান লিখব। তো যেহেতু এখানে ক্রয় মূল্য বের করতে চেয়েছে, সেহেতু আমাদেরকে ক্রয় মূল্যটা ১০০% ধরে নিতে লাগবে। তো ১০০% এর মান তাহলে কত হবে? তো এই ৪০ টা তাহলে নিচে হয়ে যাবে আর উপরে হয়ে যাবে ৮ গুণন হচ্ছে ১০০, ০, ০ কেটে গেল। ৪ দুগুণ ৮, ১০ দুগুণ হচ্ছে ৳২০। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ২২ নাম্বার। এক ব্যক্তি ৩৫% লাভে আম বিক্রি করে প্রতি কিলোগ্রাম আম ১০ পয়সা কম মূল্যে বিক্রয় করে ২০% লাভ হয়। তবে প্রতি কিলোগ্রাম আমের বিক্রয় মূল্য কত? তো এখানে বিক্রয় মূল্য বের করতে চেয়েছে। প্রথমত হচ্ছে ৩৫% লাভে বিক্রয় করে। ৩৫% বলতে হচ্ছে তাহলে আমরা ধরে নেব ১৩৫%। তারপরে যেটা পার্সেন্টেজ সেটা হচ্ছে ২০% লাভ হয়। ২০% বলতে তাহলে আমরা ১২০% ধরে নেব। তাহলে প্রথম তো পার্সেন্টেজটা বেশি ছিল, পরে কমে গেছে। তাহলে অবশ্যই মাঝখানে তাহলে মূল্যটা কম হবে। কত কম আছে? ১০ পয়সা কম মূল্যে বিক্রয় করেছে। তাহলে ১০ পয়সা কম মূল্যে বিক্রয় করার পরে ১৩৫% থেকে ১২০% আসলো। তো পার্সেন্টেজের হিসেবে কত কমেছে? ১৫%। তো ১৫% এর মান তাহলে ১০ পয়সা। যেহেতু এখানে বিক্রয় মূল্য বের করতে চেয়েছি, বিক্রয় মূল্য তাহলে আমরা ধরে নেব ১৩৫% এর মান বের করে নিব তাহলে আমরা। তাহলে ১৩৫% এর মান কত আসবে? তো ১৫ টা তো নিচে হয়ে যাবে, উপরে হবে ১০ গুণন হচ্ছে ১৩৫। তো ৩-৫ হচ্ছে ১৫, ৫ দুগুণ ১০, ৩ এর চেয়ে ১২, ৩-৫ ১৫। তো ৪৫ দুগুণ তো হচ্ছে ৯০। এখানে যেহেতু পয়সা আছে তো পয়সা আসলো। এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে ২৩ নাম্বার। এক ব্যক্তি ২৫% লাভে কলা বিক্রি করে প্রতি ডজন কলা ৬০ পয়সা কম মূল্যে বিক্রয় করেও ৫% লাভ হয়। তবে প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত? আগের অঙ্কগুলো বুঝতে পারলে এই অঙ্কটি অবশ্যই করতে পারবেন। এই অঙ্কটি তাহলে হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে ২৪ নাম্বার। ৬টি দ্রব্যের ক্রয় মূল্য ৫টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হলে শতকরা লাভের হার কত? এই টাইপের অঙ্ক আমরা শতকরা চ্যাপ্টারে করেছিলাম। শতকরা চ্যাপ্টারের অঙ্কগুলো দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। এখানে দেওয়া আছে যে ৬টি দ্রব্যের ক্রয় মূল্য যা হবে ৫টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান। মানে যত টাকা ক্রয় মূল্য আসবে তত টাকাই তাহলে বিক্রয় মূল্য। তাই তো? তাহলে আমরা প্রথমত ধরে নেব দ্রব্যের সংখ্যা। এই যে দ্রব্য যে আছে এই দ্রব্যটার সংখ্যা। তো প্রথম তো বলেছে ৬টি দ্রব্য। ৬টি দ্রব্যের ক্রয় মূল্য আমরা ধরে নিব ৳১০০। তো এটাকে আমরা ধরে নিব। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যেহেতু সমান, সেহেতু আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য তাহলে ৳১০০। ৫টি দ্রব্যের বিক্রয় মূল্য তাহলে ৳১০০। তো আমাদেরকে এখন করতে হবে যে এই ৫ টা দিয়ে এখানে গুণ করতে লাগবে আর এই ৫ টার সাথে এই ৬ টা গুণ করতে হবে। আর এই ৫ এর সঙ্গে তখন এদিকেও গুণ করতে লাগবে আর এই ৬ এর সঙ্গে তখন এদিকেও গুণ করতে লাগবে। তো এখানে মেইন জিনিসটা হচ্ছে ৫-৬ ৩০ আর এখানেও ৫-৬ হচ্ছে ৩০। এই দুটোকেই সমান করতে হবে। তো এই সমান করার জন্য আমরা উল্টাউল্টি করে গুণ করে দিব। ৫ এর সঙ্গে ১০০ গুণ করলে হয়ে গেল ৫০০ আর ৬ এর সঙ্গে ১০০ গুণ করলে হয়ে যাবে ৬০০। তো ক্রয় মূল্য আসলো এখানে ৫০০ আর বিক্রয় মূল্য আসলো ৬০০। তাহলে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বেড়ে গেছে। কত বেড়েছে? ৳১০০ বেড়েছে। তো এটা তাহলে লাভ হবে। তো এই যে ৳১০০ যে লাভ আসলো এখানে শতকরা লাভ বের করতে চেয়েছে। যেহেতু এখানে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপর লাভ এরকমভাবে নির্দিষ্ট কোনো বলা নেই, সেহেতু আমাদেরকে ধরে নিতে লাগবে ক্রয় মূল্যের উপরে লাভ। তো ক্রয় মূল্য এখানে ৳৫০০ তাহলে
500 টাকার মধ্যে লাভ কত টাকা? 100 টাকা। তাহলে শতকরা লাভ কত? শতকরার জন্য তো আমাদেরকে 100 দিয়ে গুণ করতে লাগবে। তো দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল। ৫ দিয়ে ১০০ কে ভাগ দিলে হয়ে যাবে ৫ কুড়ি ১০০। তাহলে 20% আসলো এখানে। তো বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 25 নাম্বার। ২৪ টি দ্রব্যের ক্রয় মূল্য ১৮ টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হলে শতকরা লাভের হার কত? তো ২৪ এর সেম অঙ্কই হচ্ছে 25 নাম্বারটি। আমরা প্রথমত দ্রব্যের সংখ্যা ধরে নিব। প্রথমত দেওয়া আছে ২৪ টি দ্রব্য। ২৪ টি দ্রব্যের ক্রয় মূল্য তাহলে আমাদেরকে ধরে নিতে লাগবে ১০০ টাকা। এটা আমরা ধরে নেব। পরে বলেছে যে ১৮ টি দ্রব্যের বিক্রয় মূল্য তাহলে কত হবে? বিক্রয় মূল্য ১০০ টাকা, যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান। তো আমাদেরকে করতে হবে কি? এই মানটাকে ১৮ দিয়ে গুণ করতে লাগবে আর এই মানটাকে ২৪ দিয়ে গুণ করতে লাগবে। তো এই ১৮টা তখন এদিকে গুণ করতে লাগবে আর এই ২৪টা তখন এদিকে গুণ করতে লাগবে। তো ১৮ এর সঙ্গে ১০০ গুণ করলে হয়ে যাবে ১৮০০ আর ২৪ এর সঙ্গে ১০০ গুণ করলে হয়ে যাবে ২৪০০। তাহলে ক্রয় মূল্য আসলো এখানে ১৮০০ আর বিক্রয় মূল্য হচ্ছে ২৪০০। তাহলে লাভ কত হয়েছে? ৬০০ টাকা। তো ৬০০ টাকা লাভ হয়েছে কত টাকার উপরে? এই ১৮০০ টাকার উপরে। তাহলে ১৮০০ টা নিচে হয়ে যাবে আর ৬০০ টা উপরে হয়ে যাবে। তো শতকরা লাভ বের করতে চেয়েছে। শতকরার জন্য ১০০ দিয়ে গুণ করে দিব। তো দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল। ৩ ছয় ১৮, ৩ দিয়ে ১০০ কে ভাগ দিতে লাগবে। ৩ দিয়ে ১০০ কে ভাগ দিলে হয়ে যাবে ৩ তেত্রিশে হচ্ছে ৯৯ বেঁচে থাকলো ১, ১টা উপরে চলে যাবে, নিচে হয়ে যাবে ৩। তো ৩৩ পূর্ণ ১/৩%। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর।